আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দই বাটির চাট রেসিপিটা শেয়ার করব। এটা যে এত মজার খেতে, আসলে যে কখনো খায়নি আমি বলবো একবার হলো বাসায় ট্রাই করার জন্য। আর একদম মুচমুচে মানে বাটি সহ আমি এটা খেয়ে ফেলবো। এটা মানে ভাবাটা একটু অন্যরকম ব্যাপার। তো এই হচ্ছে আমার সেই বাটি। আর এটা আমি সাজাবো সম্পূর্ণ একটা সালাদ আর কি বুটের ডালের দিয়ে। আর যেটা খেতে মানে অসাধারণ। এখানে আমি টক দইটা ব্যবহার করেছি। আর এটা এই গরমের জন্য আমি তো বলবো খুবই মজাদার একটা রেসিপি। এটা খাওয়ার পরে আমার মনে হয় ভেলপুরি খাওয়ার কথা আপনি অবশ্যই ভুলে যাবেন যখনই এটা মুখে দিবেন আর কি। তো ফাইনালি আমার এটার লুকটা এরকম হয়েছে। আর এটা যখন আমি মুখে দিয়েছি চোখ বন্ধ করে একবারই বলেছি আলহামদুলিল্লাহ, এত মজা যা মানে বলার মতো না। আর খুবই সামান্য উপকরণ। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর ময়দার ভিতরে 1 চিমটি পরিমাণে লবণ দিব, যেহেতু আমার পরিমাণের ময়দাটা কম তাই। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর খুব ভালো করে একটু মিক্স করে নিব চামচ দিয়ে। তারপর অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আর এমনভাবে মিশ্রণটা মিক্স করতে হবে যাতে ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে, হয়তো বা আপনারা এটা দেখে খুব ভালো করে বুঝতে পারতেছেন। মানে চামচের গায়ে যেন আঠার মতো আটকে থাকে আর কি, এরকম হবে ব্যাটারটা। তো আমার এই ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলার ভিতরে আমি গরম তেলটা বসিয়ে দিয়েছি। তেলের উপরে আমি গ্লাস নিয়েছি, একটা গ্লাসটা আমি দিয়ে দিব প্রথমে। আর আমি এখানে প্লাস ব্যবহার করেছি মানে গ্লাসটা ধরার জন্য, নতুবা কিন্তু গ্লাসটা প্রচণ্ড গরম থাকবে, হাত পুড়ে যেতে পারে। তারপর তেলের থেকে গ্লাসটা উঠিয়ে টিস্যু দিয়ে মুছে নেব। টিস্যুটা একটু মোটা করে হাতে নিয়ে নেবেন। তারপর আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছি আবার একটু ফেটে তারপর এখানে আমি গ্লাসটা দিয়ে দিব। ভালো করে একটু ঘুরিয়ে দিব গ্লাসটা ব্যাটারের সাথে। তারপরে গরম তেলের ভিতরে এটা আমি ছেড়ে দিব। ব্যাটারটা কাঁচা থাকতে থাকতে আর একটা চামচের সাহায্যে এটা আমি ছুটিয়ে দিব। তাহলে দেখবেন একটা বাটি শেপে আস্তে আস্তে করে এটা বের হয়ে আসবে। এই যে আমার একটা বাটি হয়ে গিয়েছে। এখন এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তো আপনাদের সাথে আমি আর একটা দেখাই আর কি, তাহলে আপনারা খুব ভালো করে এটা বুঝতে পারবেন। গ্লাসটাকে প্রথমে গরম করে তারপরে তেলটা মুছে নিয়েছি টিস্যু দিয়ে। তারপরে যে ব্যাটারটা, সেই ব্যাটারটা গ্লাসটার পিছন সাইডটা আমি খুব ভালো করে আটকে নিচ্ছি আর কি, বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আর কি। তারপরে তেলের উপরে দিয়ে দিব। তারপরে মানে ব্যাটারটা আমার একটু কাঁচা আছে, কাঁচা থাকতে থাকতে আর একটা চামচের সাহায্যে এটা আমি বের করে নেব, মানে খুলে দিব। এটা গায়ের সাথে আটকে আছে তো। আশা করছি এবার খুব ভালো করে সবাই বুঝতে পেরেছেন। আর এভাবে করে দিলে পরে একদম বাটির শেপে বের হয়ে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ব্যাস। আর এটা মিডিয়াম আঁচে আপনি এটা ভাজলে সবচেয়ে ভালো হয়। হাই হিটে ভাজতে যাবে না, তাহলে হাতটা কিন্তু পুড়ে যাবে। তো আমার এই যে একদম বাটি শেপে বের হয়ে আসছে। এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর অনেকগুলা একটু ব্যাটারে মানে অনেকগুলা বাটি হয়। বাসায় কিন্তু অবশ্যই সবাই একবার হলে ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। আর এভাবে কিন্তু আমি আজকের যে নাস্তাটা আমি বানাবো বাসায়, এভাবে কিন্তু বাটিগুলো সব একটা একটা করে বানিয়ে নিয়েছি। তারপর আমি এখন তুলে নিচ্ছি তেলটা ঝারিয়ে। এখন এই বাটির ভিতরে চাটনিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা বলের ভিতরে আমি প্রথমে বুটের ডাল আর আলু, হালকা একটু লবণ, হলুদ, আদা রসুন বাটা আর 2 চামচ তেল দিয়ে খুব ভালো করে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা আসলে আমরা সবাই জানি, সবাই পারি, এর জন্য আর দেখালাম না। আর এটা যে কতটা সিদ্ধ হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এর ভিতরে এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, শসা কুচি, তারপর দিয়ে দিব টমেটো কুচি, তারপর কাঁচামরিচ কুচি। এখানে একটু লাল সবুজ দুটো মিক্স করে আমি কাঁচামরিচটা দিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মানে চাটনিতে আমরা যা যা খাই সেগুলাই। তারপরে এক টুকরো লেবুর রস এখানে আমি দিয়ে দিব।
তাহলে একটু টক টক একটা ভাব আসবে, যা খেতে দারুণ লাগবে। তারপরে দিয়ে দিব চাট মশলা 1 চামচ। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিব। আর এখানে হাফ চামচের থেকে একটু কম আমি বিট লবণ অ্যাড করেছি। তারপর আমি বাটির ভিতরে সবগুলো দিয়ে এখানে আমি একটা দইয়ের মিশ্রণ করেছি। এখানে টক মিষ্টি যে দইটা, সেই দইটার ভিতরে আমি হালকা চিনি, লাল মরিচের গুঁড়া আর একটুখানি চাট মশলা দিয়ে মিক্স করে তারপরে প্রতিটা বাটির উপরে একটু একটু করে দিয়ে দিব। এতে করে কি হবে, ওই যে আমরা যেমন তেঁতুলের চাটনিটা খাই ফুচকা, চটপটিতে, বেলপুরিতে, সেটার বদলে আমি এই টক দইটা দিয়েছি। তারপরে আরেকটু ধনিয়া পাতা কুচি উপরে থেকে ছিটিয়ে দিব। আর একটা করে খাবেন, আর মানে নাম নিতে বাধ্য হবেন, এতটাই টেস্টি আর এতটাই মজা এই খাবারটা। অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন। আবার চাইলে এখানে কিন্তু একটু পাঁপড় ভাজাও দেওয়া যেতে পারে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।